আজকে আমি বিরিয়ানি কীভাবে পাক করি আপনাদেরকে দেখাবো। তবে এটা মুরগি কাইটা নিচ্ছি, মুরগি কাইটা আপনার মনে করেন যে মুরগির আগে তেলে ছেড়ে দিচ্ছি, মুরগির একটু তেলে ভাজা নেবো, ঠিক আছে। তাই মুরগি তুলে নিতেছি, মুরগিটা হালকা ভাজা দিয়ে নিচ্ছি। তো এখন দেখাবো কীভাবে পাক করি বিরিয়ানি। আপনারা একটু দেখে রাখুন, আপনারা বিরিয়ানি শর্টকাটে বিরিয়ানি যেটা মানে কম খরচে বিরিয়ানি পাক করতে পারবেন। তো এখন দেখুন আমি কীভাবে পাক করতেছি। আগে পেঁয়াজ দিতেছি, পেঁয়াজটি দিয়ে নেবেন, পেঁয়াজটি একটু ভালো করে ভাজা নেবেন, একটু লাল লাল করে নেবেন পেঁয়াজগুলা। পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমি মশলা দেবো। আপনারা দেখেন, আগে রসুন দিবেন, রসুনটা দিয়ে আবার একটু কষাবেন যেন রসুনের গন্ধটা না লাগে, ঠিক আছে। তো রসুনটা হয়ে গেছে, এখন আবার একটু আদা দিয়ে দেবো, এটা আদা দিতেছি। আদা দিয়ে আবার একটু লাড়া দিয়ে নেবেন, ভালো করে মিশ্রণ করে নেবেন। চাইলে একটু বাদাম দিবেন, বাদামটা দিলে একটু কালারটা ভালো থাকবে। বাদাম দিয়ে দিলাম, সঙ্গে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মশলা দিতেছি, কটা এলাচের গোটা দিয়ে দিলাম, কটা লংয়ের গোটা দিয়ে দিলাম, কটা দারচিনি দিয়ে দিলাম, কটা তেজপাতা দিয়ে দিতেছি। সঙ্গে আর একটু আপনারা যদি আপনাদের কাছে জৈত্রিক থাকে একটু জৈত্রিক দিয়ে দেবেন, এই জৈত্রিক দিয়ে দিলাম, একটু জৈত্রিক দিয়ে দিবেন। সব কিছু দিয়ে একটু পানি দিবেন, একটু পানি দিবেন, একটু পানি দিয়ে কষাই নেবেন। তো আপনারা চাইলে একটু বাসাতে আপনাদের ধনিয়া গুঁড়ি থাকে, ধনিয়া গুঁড়ি দিবেন, আর নয়তো একটু মরিচের গুঁড়ি দিয়ে দেবেন। আমি একটু মরিচের গুঁড়ি দিয়ে দিতেছি, কারণ আমার ধনিয়া শেষ হয়ে গেছে। মরিচের গুঁড়ি দিলাম, মিশ্রণ করে নিলাম। তো আমার কিন্তু মশলা দেওয়া শেষ, তো এখন একটু লবণ দেওয়ার বাকি আছে, লবণ দিতেছি। তো হালকা টেস্টেশন দিয়ে দিবেন। তো মশলা দেওয়া সব কিছু শেষ। এখন এই যে মুরগাগুলো ভেজে রাখছিলাম, এই ভাজা মুরগাগুলো দিয়ে দেবো। মুরগাগুলো দিয়ে একটু কষাই নেব ভালো করে, ঠিক আছে। আপনারা একটু এভাবে একটু কষাই নেবেন, ঠিক আছে। চাইলে একটু হালকা পানি দিতে পারবেন, গরম পানি থাকলে আমাদের গরম পানি আছে, হালকা গরম পানি দিলাম। মুরগাটা একটু হয় ভালোভাবে, ঠিক আছে। এটা শর্টকাট বিরিয়ানি, আপনি যেটা কম খরচে তাড়াতাড়ি বিরিয়ানি পাক করতে পারবেন। তো একটু ভালো করে কষানোর পরে আপনার মুরগিটা হয়ে গেলে, তো আমার মুরগিটা হয়ে গেছে, তখন মুরগিটা নিয়ে নিতেছি। এই যে দেখুন, মুরগিটা নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। এতে গরম পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো। আর পানি গরম হয়ে গেছে, এখন আমি চাল ছেড়ে দেবো। তবে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই নাই, আমার ভুল হয়ে গেছে। আপনারা চালটা আগে ভিজিয়ে রাখবেন। এই যে দেখুন, আমি চালটা আগে ভিজিয়ে রাখছিলাম, তাই চালটা একটু নরম হয়েছে। তো আপনারা আগে চাল একটু ভিজিয়ে রাখবেন। আমি চাল দিয়ে দিতেছি, আমি চাল ঢেলে দিলাম। চাল ঢেলে দিয়ে পরিমাণ মতো হালকা লবণ দিয়ে দেবেন। আমি একটু লবণ দিয়ে দিতেছি। তো বিরিয়ানিটা হক আস্তে আস্তে হইতেছে, ভালো করে লাড়ুন। উতরে গেছে, তো আমাকে একটু দেখে রাখুন আমি যে পাক করতেছি। এই যে দেখুন, আমাকে আমি একটু ছোটোখাটো বাবুর্চি, কারণ একাতে মোবাইল তো তাই দেখাইতে পারতেছি না পুরো। একটু দেখেন কীভাবে উতরাইতেছে, আগুনটা দিচ্ছি একটু ভালো বেশি করে, তো তাই দেখেন কীভাবে উতরাইতেছে। তো আমার রাইসটা হয়ে গেছে। তাহলে যে মুরগাটা রান্না করে রাখছেন না, মুরগাটা ঢেলে দিবেন। তো পোলাওটা হয়ে গেছে, আমি এখন মুরগাটা ঢেলে দিতেছি। এই যে রান্না মুরগাটা আমি ঢেলে দিতেছি, ঠিক আছে। একটু ভালো করে দেখুন, এই যে ঢেলে দিলাম। এটা একটু নিচের দিকে ডাবায় দিবেন, ভাতের নিচে। আপনার যে রাইসটা হয়েছে না, এই রাইসটার নিচে একটু ঢাকা দিবেন, ঠিক আছে। রাইসটা দিয়ে হয়ে গেছে, আমি এখন নামে ফেলতেছি। তো কটা আংড়া দিবেন, উপরে দুম দিবেন। দুম দিলে বিরিয়ানিটা সফট মলিম হবে, ঠিক আছে। দেখুন কীভাবে কটা আংড়া দিবেন। প্রচুর গরম, প্রচুর গরম লাগতেছে। এই যে আংড়া দিবেন কতগুলো, এভাবে উপর দিয়ে দুমে দিবেন আংড়া। একটু বেশি করে দিবেন আংড়াটা, যেন বিরিয়ানিটা খুব সলিড বা মলিম হয়, ঠিক আছে। প্রচুর গরম তো তাই আমি পারতেছি না, তো আপনাদের খুব কষ্ট করে দেখাইতেছি আপনাদের শর্টকাটের জন্য। যে আংড়া দেওয়া শেষ, দুম দেওয়া শেষ, তো বিরিয়ানিটা হইলে
আমি আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে, কীরকম হয়েছে বিরিয়ানিটা। তো আমি এখন চা খাইতেছি, বিরতির সময় একটা চা খাইতেছি। চাটা খুব ভালো হয়েছে, মামুর দোকানের চা অনেক ভালো হয়েছে। তো আপনারা আসবেন মামুর দোকানের চা খাইতে। 15 মিনিট বিরতির পরে ফিরে আসলাম। তো বিরিয়ানি এখন হয়ে গেছে, দুমের থেকে তুলবো বিরিয়ানি। দেখুন সবাই, এই যে তুলতেছি, দেখছেন বিরিয়ানি। আগে একটু এক সাইড দিয়ে দেখবেন বিরিয়ানিটা নরম হয়েছে কিনা, তুলতুলে হয়েছে কিনা। তো হ্যাঁ, বিরিয়ানিটা তুলতুলে হয়েছে। তো বিরিয়ানিটা এখন ভালো করে মিশ্রণ করে নেবেন, ভালো করে এভাবে, ঠিক আছে। তো আপনারা একটা এরকম বিরিয়ানি মশলা একটা নিয়ে আসবেন, বিরিয়ানি মশলা দিয়ে মিক্স করে নেবেন, ঠিক আছে। আমি মিক্স করে নিতেছি, এই মশলাটা দিয়ে নেবেন, একটু ভালো করে মিশ্রণ করে নেবেন এভাবে। দেখছেন বিরিয়ানি কী সুন্দর এসছে, ওয়াও কী সুন্দর ঘ্রাণ হয়েছে বিরিয়ানি। একটু ভালো করে মিশ্রণ করে নেবেন আপনারা এইভাবে বিরিয়ানিটা। দেখুন বিরিয়ানি হয়ে গেছে, পরিবেশন করার জন্য আমার কী সুন্দর বিরিয়ানি হয়ে গেছে, ওয়াও কী সুন্দর বিরিয়ানি। একটু দেখুন ভালো করে, আর ভিডিওটি একটু সাবস্ক্রাইব করেন, ঠিক আছে।